কন্যা হিসাবে যে সমাজে জন্মগ্রহণ করাটাকে অপরাধ মনে করা হতো। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে এসেছেন সে সমাজে কারোর কন্যা সন্তান হয়েছে এই সংবাদ শোনানো হলে তার মুখটা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওম, তিনি মুখ লুকাতেন, মানুষের সামনে মুখ দেখাতে চাইতেন না, কারণ তার কন্যা সন্তান হয়েছে। আপনি চিন্তা করতে পারেন যে এই জায়গা ছিল কন্যা বা মেয়েদের অবস্থান। সময় কিন্তু 23 বছর, মাত্র এই 23 বছরের মধ্যে নারীকে সেই অতল গভীর থেকে তুলে আকাশের সর্বোচ্চ শিখরে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সমাজ গঠন করেছেন মাত্র 23 বছরে, যেই সমাজে কন্যার বাবা হওয়া ছেলের বাবা হওয়ার চাইতে বেশি গৌরবের বিষয় পরিণত হয়েছে। আপনারা অনেকেই হাদিস জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর যদি দুটি কন্যা সন্তান থাকে এবং সে যদি সেই দুটি কন্যা সন্তানকে সুশিক্ষা দেয়, সঠিক দীক্ষা দেয়, তাদের মধ্যে কোনো বৈষম্য না করে, সুবিচার করে, তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে, আদর্শবান মুসলিম করে, ভালো পাত্রস্থ করে, এক কথা তাদের সকল অধিকার যদি সঠিকভাবে আদায় করে এবং কন্যা সন্তান হয়েছে এটার জন্য তিনি কোনো লজ্জিত, অনুতপ্ত বা হেজিটেশন ফিল না করে প্রাউড ফিল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে জান্নাতে থাকার শুভ সংবাদ দিয়েছেন। অথচ আমি নিজেও ছেলে, আপনারাও এখানে আমার সামনে যারা আছেন তারা ছেলে। এমন কোন হাদিস আমি পাইনি যে এক ডজন পুত্র সন্তান জন্ম দেওয়ার এই সৌভাগ্য বিরল অর্জনের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বাবা মাকে এই সুসংবাদ শুনিয়েছেন যে জান্নাতের বারান্দার কাছাকাছি যাওয়া যাবে। আমি এটা পাইনি। কিন্তু দুটি কন্যা সন্তান হলে জান্নাতে শুধু থাকা না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যের সৌরভ পাবে এই শুভ সংবাদ তিনি দিয়েছেন। শুধু তাই নয়, ইমাম মালিক রাহমাতুল্লাহর একটা চমৎকার উক্তি আছে, তিনি বলেছেন, আল আম্বিয়া ওয়া আবুল বানাত, নবী রাসূলগণ কাকতালীয় ভাবে হোক আর আল্লাহ তাআলার সুপরিকল্পনার অংশ হোক, অবশ্যই আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত দেওয়ার পরিপূর্ণ। তিনি বলেছেন, যত নবী রাসূল পৃথিবীতে এসেছে অ্যানালাইসিস করলে দেখা যায় বেশিরভাগ নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মেয়েদের বাবা করেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে একেবারে সেই শৈশবে নিয়ে গেছেন। তার 4টি কন্যা সন্তান স্বাভাবিক জীবন যাপন করে বড় হয়ে সংসার করে তারপর দুনিয়া থেকে গেছেন। 4টি কন্যা সন্তান, একটি ছেলে সন্তানও তার বড় হয়ে স্বাভাবিক জীবন যাপন করবার সুযোগ পায়নি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন মেয়ের বাবা ছিলেন এবং এজন্য মক্কার মুশরিকরা তাকে বিদ্রূপ করে বলতো যে মুহাম্মদ মারা গেলে তার নাম নেয়ার মতো মানুষ কেউ থাকবে না, কারণ কোনো ছেলে নাই, তার বংশ কিভাবে থাকবে টিকে। যারা বলেছিল তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নামকরণ করা পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো সমাজে, বিশেষ করে যেখানেই মুসলমান আছে সেখানে আপনি দেখবেন, এমনকি ইংল্যান্ডের সন্তানদের নামকরণের ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় বছরই সবচেয়ে বেশি সংখ্যক সন্তান বা শিশুদের নাম রাখা হয় মোহাম্মদ নামে। যারা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলের সন্তান না থাকলে তিনি হারিয়ে যাবেন, তারা হারিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এখনো প্রাসঙ্গিক আছেন। ভাইরা আমার, তো সমাজের যে জঞ্জাল, যে কুসংস্কার, এটা যদি আপনি দূর করতে চান, আপনি যদি সংগ্রামী মানুষ হতে চান, সমাজ সংস্কারক হতে চান, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠ করতে হবে, তার সিরাত চর্চা করতে হবে। কারণ খুব স্বল্পতম সময়ের মধ্যে যে মক্কার মুশরিকেরা কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলতো, তাদের বুকের উপর দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওসিয়তগুলোর মধ্যে থেকে ছিল, ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, তোমরা মেয়েদের ব্যাপারে আমার কাছ থেকে কল্যাণের উপদেশ গ্রহণ করো। নারী জাতিকে তিনি উন্নতির চরম শিখরে, মুক্তির চরম পর্যায়ে তিনি রেখে গেছেন। ভাইরা আমার, আমি একটা কথা প্রায় বলি, আজকে পৃথিবীতে নারীবাদের খুব স্লোগান শুনতে পাবেন, অধিকার অধিকারের শব্দটা খুব বেশি শুনতে পাবেন। এগুলো শুনলে বেশ আমাদের মধ্যে একটা ভাবসাব আসে যে অধিকার সচেতন, আধুনিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
পৃথিবীতে মানবতা বুলুণ্ঠিত হয়েছে, তখন মানবতা নিয়ে কাজ করেছেন, তখন কোনো প্রজেক্ট ফাইল তার কাছে ছিল না। এখন পৃথিবীতে অনেকেই অধিকারের কথা বলেন বিভিন্ন বিদেশি ফান্ড বা তহবিল হালাল করবার প্রয়োজনে। এটা একটা ফ্যাশনের বিষয় হয়েছে এখন, তখন ফ্যাশনের বিষয় ছিল না। তো আপনি যদি সমাজে অন্যায় অনাচার দূর করে সংগ্রামী সাধক হতে চান, সমাজ সংস্কারক হতে চান, প্রতিবাদীর ভূমিকায় থাকতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সমাজ সংস্কার করেছেন, কিভাবে এত অল্প সময়ে একটা সমাজকে আমূল পরিবর্তন করে দিয়েছেন, দিন এবং রাত যেরকম তফাৎ এরকম তফাৎ করে দিয়েছেন, সেই সিরাত আপনাকে পাঠ করতে হবে।